ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি, সরকার আসলে প্রস্তুত আছে এবং সরকারের সদিচ্ছাও আছে। সদিচ্ছা না থাকলে ফেব্রুয়ারিতে একটা ডেট ফিক্সড করতো না। তবে আমরা মনে করি যদি বহির্বিশ্বের কোনো চাপের কাছে মাথা নত না করে এবং ভারতীয় আধিপত্য এবং যে পাশ্চাত্য যে নীল নকশা তাদের কাছে যদি সরকার মাথা নত না করে শুধুমাত্র বাংলাদেশ এবং মানুষের জন্য কাজ করে, তবে সত্যিকারভাবে একটি সুন্দর নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন করাই দিয়ে সম্ভব। প্রত্যেকটা রাজনৈতিক ইতিহাসের মধ্যে ভারত বাংলাদেশকে কোনো না কোনোভাবে নির্বাচনকে পেছানোর পায়তারা এবং একটা নীল নকশার ষড়যন্ত্রে সবসময় লিপ্ত রয়েছে। এটা আপনার বিবেক দিয়ে যদি এদেশের মানুষ চিন্তা করে তাহলে সত্যিকারভাবে তাই প্রমাণিত হয়। কারণ আমরা দেখেছি এদেশের সমস্ত বাংলাদেশি ইসলামপ্রিয় মানুষ, সেখানে ইসলামের একমাত্র সূত্র হচ্ছে ভারত। এদেশের প্রত্যেকটা ক্ষেত্রে অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, রাষ্ট্র প্রত্যেকটা ক্ষেত্রে, এমনকি প্রশাসনিক ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও ভারত এখানে আধিপত্য বিস্তার করতে চায়। কাজেই ভারতের নীল নকশাকে প্রত্যাখ্যান করলে সরকার একটা নির্বাচন করতে পারবে। তার জন্য তার সদিচ্ছা এবং শক্তি এবং সাহসের দরকার আছে। আমাদের সেনাবাহিনী একটা বহুত পবিত্র বাহিনী। এই দেশে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত সেনাবাহিনীর কোনো বিতর্ক নাই, কলঙ্ক নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে একটা ফ্যাসিস্ট সরকার সেনাবাহিনীকে কলঙ্কিত করছে, র্যাবকে কলঙ্কিত করছে, এমনকি বিদেশি রাষ্ট্র তাদের উপর একটা স্যাংশনও জারি করছে। কাজে আমরা এখন মনে করি এই 24 গণ আন্দোলনের পরে, গণঅভ্যুত্থানের পরে এদেশের সেনাবাহিনী তার নীতি নৈতিকতা থেকে যদি দায়িত্ব পালন করে এবং এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে, তাহলে অবশ্যই একটা সুন্দর নির্বাচন এদেশে উপহার দিতে পারবে বলে আমি মনে করি।